আসসালামু আলাইকুম। ব্রেকিং নিউজ, যারা 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা পরীক্ষা দিচ্ছেন আপনাদের জন্য অনেক বড় সুখবর। শূন্যপদের সংখ্যা প্রায় 90,000 প্লাস, ধরা যায় 1 লক্ষ হবে। কারণ এই কয়েকদিনে আরো কয়েক মাস বাকি আছে গণবিজ্ঞপ্তি হওয়ার এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার। সেখানে আর কিন্তু আরো কিছু পদ বাড়বে। প্রায় 1 লক্ষ শূন্যপদের বিপরীতে হবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি। এবং যারা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন আপনাদের জন্যই কিন্তু ধরা যায় 90% পোস্ট আপনাদের জন্য। কারণ যারা আপনার আগে পাশ করেছে তারা কিন্তু প্রায় সবাই চাকরি হয়ে গেছে। আর যাদের আছে তারা অনেক তাদের 35+ বয়স হয়ে গেছে। তো এবং বর্তমানে যারা 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা পরীক্ষা দিচ্ছেন বা আপনাদের কিন্তু অনেক প্রায় 84,000 প্লাস আপনি পরীক্ষা দিচ্ছেন, কিন্তু এখান থেকে পাশ করবে কত 60 থেকে 70 হাজার। তো যদি 1 লক্ষ শূন্যপদ হয় তাহলে কিন্তু অনেকের চাকরি হবে। এখন একটি কথা আছে যে 1 লক্ষ পোস্ট হইলে কি আমার চাকরি হয়ে যাবে কিনা, কিন্তু এখানে আবার একটি বিষয় হচ্ছে আপনার সাবজেক্ট ভেরি করে। আপনি কোন সাবজেক্টের ভাইবা দিয়েছেন এবং স্কুল লেভেল টু কলেজ লেভেল এগুলো ভেরি করে। এগুলো ভেরি করার কারণে আপনার কিন্তু চাকরিটা কনফার্ম 100%, আবার কনফার্ম 10%, 20% এরকম। তো কোন কোন ক্ষেত্রে 10%, কোন কোন ক্ষেত্রে 90%, আলোচনা করবো আজকের এই বিরতি। তো শুরুতে আমি এনামুল হাসান, ইংরেজি শিক্ষক, আশীর্বাদ উচ্চ বিদ্যালয়, লাকসাম, কুমিল্লা। তো দেখুন, এখানে যারা স্কুল লেভেল টু এই দুইটা সাবজেক্টের ক্ষেত্রে বা দুইটা সেক্টরের ক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন 90% আপনাদের চাকরি হবে, আপনি যে কোনো সাবজেক্টে হন না কেন। হ্যাঁ, বলতে পারেন যে কমার্স যারা ব্যাকগ্রাউন্ড আছে, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, অর্থনীতি, তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, কিন্তু 50% চান্স রয়েছে। কিন্তু যারা কলেজ লেভেলে আছেন আপনাদের জন্য কিন্তু খুবই টাফ হবে, কারণ অনলি 20% চাকরি পাবে বা 10% চাকরি পাবে। অর্থাৎ কলেজ লেভেলে যদি 20,000 প্রার্থী পাস করে, তো সর্বোচ্চ আপনার 2,000 বা 4 থেকে 5,000 চাকরি পাবে। মানে স্কুল, সরি, কলেজ এবং মাদ্রাসা মিলিয়ে। মাদ্রাসা কিন্তু অনেক আরবি সাবজেক্ট আছে, সব মিলিয়ে বড় জোর 5,000 পাবেন পোস্ট বা 6,000 পোস্ট পাবেন। তো যদি 20,000 পাস করে এখানে কিন্তু আপনার 14-15,000 প্রার্থী বাদ যাবে। তো যারা কলেজ লেভেলে আছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু যে কোনো আরবি সাবজেক্টে চাকরি হবে, অনেকের হয়ে যাবে আরবি ক্ষেত্রে। কিন্তু ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, সেই ক্ষেত্রে কিন্তু অনেক প্রার্থী পাস করেছে। তো এখানে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা 20% ধরতে পারেন। অর্থাৎ আপনি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা পাস করলে চাকরি হবে স্কুল লেভেলের ক্ষেত্রে বা স্কুল লেভেল টু এর ক্ষেত্রে মোটামুটি 90% ধরতে পারেন। কিন্তু আপনি যদি কলেজ লেভেল হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা 20% চাকরি হবে, বাকি 80% কিন্তু চাকরি হবে না। অর্থাৎ যারা কলেজ লেভেলে ভাইবা পরীক্ষা দিয়েছেন আপনারা কিন্তু অন্য ক্ষেত্রেও চেষ্টা করুন। মানে শুধু এটার প্রতি আপনি একদম কনফিডেন্ট হয়ে বা এটার প্রতি নির্ভর হয়ে বসে থাকবেন না। কারণ যারা ভাইভাতে পাস করবে কলেজ লেভেলে, কারণ আমরা জানি অনেক কলেজ সরকারি হয়ে গেছে, জাতীয়করণ হয়ে গেছে। এই কারণে কিন্তু কলেজের সংখ্যা আস্তে আস্তে কমে এসেছে। প্রত্যেকটা সাবজেক্টে বেশি 1 থেকে 150 পোস্ট বা 200 পোস্ট খালি থাকে। তো 400-500 টিকা হয়, 600, অনেক পোস্টে 1000 প্রার্থী টিকানো হয়েছে। তো যদি পোস্ট আপনার আছে 100, প্রার্থী টিকাইছে আপনার 500, তাহলে 400 বাদ যাবে ইজি। ওই স্কুল লেভেলে কিন্তু অনেক পোস্ট খালি থাকে। এইজন্য স্কুল লেভেলে যারা আপনারা পাবেন, পাস করবেন বা ইংরেজি, গণিত, আরবি সাবজেক্ট, বাংলা, ওইসব ক্ষেত্রে ইনশাআল্লাহ চাকরি হবেই। বা সায়েন্সে তো চাকরি পাওয়া যায় না, আইসিটি তো আপনার চাকরি পাওয়া যায় না। মানে প্রার্থী পাওয়া যায় না আইসিটি যারা পাস করে। তো সবকিছু মিলে কিন্তু স্কুল লেভেলে সবাই যারা পাস করেছেন ইনশাআল্লাহ পাস করবেন। অবশ্যই চাকরি হবে। এবং যারা কলেজ লেভেল আছেন তাদের জন্য 20% চাকরি হবে আর 80% চাকরি হবে না। কারণ পোস্ট স্বল্পতা। আপনি চাকরি পাস করলে লাভ হবে কি? আপনার তো পোস্ট স্বল্পতার কারণে পাচ্ছেন না। এই হচ্ছে বিষয়। তো ভালো থাকবেন, ধন্যবাদ। যদি কারো কমেন্টে জানার থাকে কমেন্ট করতে পারেন। আমি কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।